একটি ছোট্ট ও খুব সুন্দর একটি ভাড়া বাড়ি ছিল। সেখানে থাকতো কৃষক করিম। কৃষি কাজ করে এবং তার স্ত্রী রহিমা এবং তার ছোট্ট মেয়ে তুলি নিয়ে তাদের ছোট্ট সংসার চলতো। খুব কষ্টে তাদের সংসার চলতো। করিমের নিজের কোনো জমি ছিল না। অন্যের জমিতে দিনভর কাজ করে যা টাকা পেতেন তা দিয়ে সংসার চলতো। কয়েক মাস ধরে কাজ খুব কম ছিল, তাই বাড়ির ভাড়াও জমে গিয়েছিল। ঠিক তখনই সে বাড়িওয়ালা এলেন। তারপর বাড়িওয়ালা বললেন, করিম, অনেক দিন ধরে ভাড়া বাকি, আর কতদিন অপেক্ষা করব? টাকা দিতে না পারলে বাড়িটা ছেড়ে দিতে হবে। চাচা, আমাকে আর কয়েকটা দিন সময় দিন। ফসল উঠলে আমি সব টাকা দিয়ে দিব আপনাকে। বাড়িওয়ালা বলল, ঠিক আছে, কিন্তু বেশি সময় দিতে পারবো না। এই বলে বাড়িওয়ালা চলে গেল। তারপর করিম তার ঘরে গিয়ে বসেছিল। ঠিক তখনই তুলি এসে বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, আমরা কি এই বাড়িতে আর থাকতে পারবো না? তুই চিন্তা করিস না মা, বাবা একটা ব্যবস্থা করবেই। পরের দিন ভোর হতে না হতেই করিম কাজে বেরিয়ে পড়লেন। খুব ভোরে বেরিয়েছিল করিম। যেতে না যেতেই সে কাজ শুরু করে দিল। তারপর সে ভাবলো, উফ, প্রচন্ড রোদ, কি কাজ করব? শরীর খুব ক্লান্ত লাগছিল, তাও সে কাজ করতে লাগলো। বাহ করিম, তুমি কত সুন্দর কাজ করেছো। দেখো, জমিগুলো কত ভালো হয়েছে, খুব ভালো ফসল ধরবে। দেখো, তোমার এই পরিশ্রমের জন্য আমি তোমাকে অতিরিক্ত টাকা দিলাম। ধন্যবাদ মাদল চাচা, খুব ধন্যবাদ। আমার অনেক টাকার প্রয়োজন ছিল। ধন্যবাদ। তারা অপেক্ষা করছিল, কারণ বাড়িওয়ালার আজ আসার কথা ছিল। তারপর বাড়িওয়ালা চলে এলো। আসতে না আসতেই করিমকে বলল, কিরে করিম, দিতে পারবি আজ টাকা? এই নিন চাচা, আপনার বাকি ভাড়ার টাকা। একটু দেরি হয়েছে, কিন্তু আমি কথা রেখেছি। করিম, আমি ভেবেছিলাম তুমি টাকা দিতে পারবে না, কিন্তু এত কষ্ট করেও তুমি তোমার কথা রেখেছো। গরিব মানুষ হতে পারি চাচা, কিন্তু কথা রাখতে চাই। করিম, নাও, তোমার এত পরিশ্রমের জন্য তোমাকে তোমার টাকা ফিরিয়ে দিলাম। মেয়েকে কিছু কিনে দিও। খুব ধন্যবাদ চাচা, খুব ধন্যবাদ। আমার অনেক টাকার প্রয়োজন ছিল। পাপা, তাহলে আমরা কি আজ থেকে এ বাড়িতেই থাকবো? হ্যাঁ মা, এই বাড়িটা আমাদের ছোট্ট সংসারের ঠিকানা। আমরা আজ থেকে এই বাড়িতেই থাকবো। পরিশ্রম আর সততা নিয়ে চেষ্টা করে গেলে কঠিন সময় একদিন না একদিন কেটে যায়। অভাব মানুষকে দুর্বল করে না, চেষ্টা ছেড়ে দেওয়াই মানুষকে দুর্বল করে। বুঝেছিস তুলি? জেনে রাখ, কাজে লাগবে। হ্যাঁ বাবা, বুঝেছি, খুব ভালো করে বুঝেছি। এখন যাই, আমি খেলবো তো।